আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আজ রওনা হয়েছি বদলগাছির উদ্দেশ্যে, যা নওগাঁ জেলারই 11টি থানার মধ্যে সেটিও একটি। আর আমার আজকের সঙ্গী হলো আমার এই সব ভাই ব্রাদারগুলো। যদিও আমাদের প্রথম গন্তব্যের জায়গা হলো বদলগাছি, সেখানে কিছু কাজ সেরে তারপরের গন্তব্য হবে অষ্টম থেকে নবম শতকে নির্মিত হওয়া পাল সাম্রাজ্যের সবচেয়ে বড় নির্মিত ঐতিহাসিক একটি বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং বৌদ্ধ মন্দির পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহারে। তবে সেখানে যেতে যেতে রাস্তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা পড়বে, যেমন এখন আমরা ক্রস করছি কীর্তিপুর বাজার, যা নওগাঁর অন্যতম বাজারগুলির মধ্যে সেটিও একটি। এই কীর্তিপুর বাজারে প্রত্যেক শুক্রবার করে বিশাল বড় গরু ছাগলের হাট বসে থাকে, যা নওগাঁর জন্য একটি গুরুত্বপূর্ণ হাট হিসেবে উল্লেখযোগ্য। এই কীর্তিপুর বাজার পার হওয়ার পরেই গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে বেশ কয়েকটি বাজার আরও সামনে ক্রস করে আমরা ঢুকে যাব এই মুহূর্তে বদলগাছিতে। আর এইটাই হচ্ছে বদলগাছি প্রবেশের মুখ এবং পাশেই বদলগাছি উপজেলা মডেল মসজিদ। এই উপজেলা মডেল মসজিদগুলো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি উপজেলাতেই একটি করে রয়েছে এবং জেলা পর্যায়গুলোতে আরও একটি করে নির্মিত। আর এইটা হচ্ছে বদলগাছি একদম মেন পয়েন্ট। বদলগাছিতে আমাদের কাজ সেরে নিলাম। এখন আমাদের পরের গন্তব্য সেই পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার। রাস্তায় যেতে যেতে দুপাশের চমৎকার গ্রামীণ দৃশ্য উপভোগ করছিলাম। সাথে বর্তমান আবহাওয়া এতটাই চমৎকার ছিল যা ঘোরার জন্য একদম পারফেক্ট। যদিও আমাদের উত্তরবঙ্গে শীতের প্রবণতাটা একটু বেশি থাকে, তবে এই সময়টা একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হওয়ার জন্য বেশ মজা লাগছিল আর বাতাসটাও বেশ ভালো লাগছিল। শীতকাল হওয়া সত্ত্বেও এই সময়টা ঘোরার জন্য একদম পারফেক্ট বলে আমার কাছে মনে হয়। আর গ্রামীণ যে পরিবেশ, আঁকাবাঁকা পথ এবং সাথে সুন্দর চমৎকার তালের গাছ দেখতে দেখতে আমাদের গন্তব্যে আমরা যাচ্ছিলাম। গ্রামীণ এই পথ ধরে যেতে যেতে শীতকালীন অনেক চাষাবাদ চোখে পড়ার মতো। বাংলার এই অপরূপ দৃশ্যগুলো ছবির থেকেও সুন্দর, তা কবিরা এমনি এমনি আর বলেনি। সবুজ শ্যামল সুজলা সুফলা সুন্দর এই দেশ আমাদের এই বাংলাদেশ। সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি একদম পাহাড়পুর বাজারে। আর এটাই হচ্ছে সেই পাহাড়পুর বাজার। এখান থেকে সামান্য কিছু গেলেই আমরা বৌদ্ধবিহারে পৌঁছে যাব। পাহাড়পুর বাজার থেকে পূর্ব সাইডের দিকে যে রাস্তাটি নেমে গিয়েছে ঠিক সেটা দিয়েই বৌদ্ধবিহারের দিকে যেতে হবে এবং এখান থেকে সামান্য কিছুটা গেলেই প্রথমে যেটি চোখে পড়বে তা সেই ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার। একদম পাহাড়ের ধার ঘেঁষে যে রাস্তাটি রয়েছে এটি আপনাদের পৌঁছে দেবে একদম পাহাড়পুর বৌদ্ধবিহারের গেটে। আর এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের গেটের সম্মুখের বাজার। এখানে আপনারা চাইলে বাইক পার্কিং করতে পারবেন, অথবা যদি চান ভেতরে পার্কিং করবেন তাও সম্ভব। এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের গেট। এখন আমরা প্রবেশ করতেছি ঠিক এই গেট দিয়েই। আপনাদের ঘুরে দেখাবো আজকে আমাদের এই নওগাঁ জেলার ঐতিহাসিক নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার। বৌদ্ধবিহারের গেটের বাহিরেই সম্মুখে আপনাদের মিলবে ঠিক এরকম ছোট ছোট দোকানগুলি। এখান থেকে আপনারা যদি চান কিছু খাবার বা যদি চান যে আপনি কেনাকাটা করবেন তাও সম্ভব। হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রবেশ গেট। আগের তুলনায় এখন প্রবেশ মূল্য বাড়িয়েছে, এখন 30 টাকা। বৌদ্ধবিহারে প্রবেশ করার পরে আপনাদের চোখে যেটা প্রথমেই পড়বে তা হলো ঠিক এরকম একটা ছোট্ট পুকুরের মতো জায়গাতে যেখানে লাল শাপলা ফুটে আছে। লাল শাপলার পরেই ছবি তোলার জন্য অন্যতম একটি প্লেস হলো এটি, যেটি ফুলে একদম ভরে আছে। যদিও আমার ফুল বেশ ভালো লাগে এবং আমি কয়েকদিন আগেও যশোরে গিয়েছিলাম, গদখালিতে ফুলের সাম্রাজ্য ঘুরে এসেছি। সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যা আপনারা ইতিপূর্বেই দেখেছেন।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আছি অবশ্যই পাহাড়পুর বৌদ্ধবিহারে, যা সোমপুর মহাবিহার নামে পরিচিত। আমাদের নওগাঁ জেলার ঐতিহাসিক নিদর্শনের মধ্যে এটিও একটি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহাসিক নিদর্শনের একটি স্থান হিসেবে স্বীকৃতি দেয় এবং এটি 8ম শতাব্দীতে ধর্মপাল অর্থাৎ পাল বংশের রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন, যা বৌদ্ধ ধর্মের একটি শিক্ষা কেন্দ্র হিসেবে ইতিহাসে উল্লেখ রয়েছে। আর পাল সাম্রাজ্যের রাজা ধর্মপাল আনুমানিক 781 থেকে 821 খ্রিস্টাব্দেই এটি মূলত নির্মাণ করেছিলেন। আর এটি বিশাল চতুর্ভুজ আকৃতির কাঠামো একটি, যার মাঝে 21 মিটার উঁচু কেন্দ্রীয় মন্দির ও চারপাশে 177টি কক্ষ রয়েছে। যদিও মন্দিরগুলো এখন সেভাবে দেখা যায় না, কারণ অনেকটাই চাপা পড়ে গিয়েছে। এটি শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান এবং প্রাচীন শিক্ষা কেন্দ্র ছিল সেই সময়ে, যেখানে চীন, তিব্বত, মায়ানমার ইত্যাদি বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসতো এখানে শিক্ষা গ্রহণ করার জন্য। নওগাঁ জেলার বদলগাছিতে এটি মূলত অবস্থিত। এছাড়াও এখানে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরও রয়েছে, যেখানে আপনার বিভিন্ন সেই সময় ব্যবহৃত থালাবাটি থেকে শুরু করে মূর্তি বা যেগুলোতে পূজা করে বৌদ্ধ ধর্মের লোকজন আর কি, সেগুলো রয়েছে। আসলে সেগুলো দেখাতে পারছি না, কারণ সেগুলো ভিডিও করার মতো আসলে কোনো পারমিশন নেই, সরকার কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে, ভিডিও করতে পারবো না। আর বিহারের বিভিন্ন নিদর্শন থেকে শুরু করে এবং পাহাড়ের নিচেই আপনারা সামনে কয়েকটি ভিডিও রয়েছে, যেগুলোতে দেখতে পাবেন পাহাড়ের চারপাশে বা পাহাড়ের নিচ দিয়ে একদম খোদাই করা রয়েছে বিভিন্ন প্রকৃতির নিদর্শনগুলো। পাহাড়পুর সংক্ষেপে বলতে গেলে একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান, যা সোমপুর মহাবিহার এবং প্রাচীন স্থাপত্যের জন্য বিশ্বজুড়েই পরিচিত। অন্যান্য সময়ের মতো সাধারণত দর্শনার্থী এখানে ভালোই হয়। আর আপনাদের বলে রাখা ভালো, শুক্র এবং শনি এই 2 দিন আসলে এখানে বেশি ভিড় থাকে। তবে আজকেও এত পরিমাণ লোকজন এসেছে আমাদের কল্পনার বাইরে। আমাদের মূলত অফিসিয়াল কাজেই এসেছিলাম আশপাশে, আর সেখান থেকেই মনে হলো যে যাই, ঐতিহাসিক নিদর্শনের পাশেই যেহেতু রয়েছি সেখানেও ঘুরে আসি। রোদের কারণে খুব একটা ভালো করে তাকাতে পারছি না, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়ের সৌন্দর্য। পূর্বে আমি আরও 8 থেকে 10 বছর আগে যখন এসেছিলাম, এই পাহাড়টি আরও অনেক উঁচু ছিল। মাঝেও আরও কয়েকবার এসেছি, কিন্তু এভাবে ভিডিও করা হয়নি। কত ইতিহাস, কত কিছু কালের পরিক্রমায় সব কিছুই এখন বিলুপ্তি। তবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই সকল বিদ্যমান পাহাড় ও তার আশেপাশের এই সকল ছোট্ট ছোট্ট ঘরগুলি। ইট পাথরে গড়া এখনকার সমাজ আর সেই সময়ের সমাজ আসলেই কতই না পার্থক্য। এই তো দেখতে পাচ্ছেন এখানে সব টেরাকোটা ও মূর্তির ছবিগুলো, যা কালের সাক্ষী হয়ে এখনো কিছু জায়গায় অবশিষ্ট রয়েছে। এক সময় এখানে কাঠের একটি সিঁড়ি ছিল, যখন এসেছিলাম সেটারও ছবি বা ভিডিও থাকতে পারে। তবে এখন কালের বিবর্তনে বা সময়ের ব্যবধানে সেই সিঁড়িগুলো এখান থেকে হারিয়ে গেছে। আর এখন তার কাটা দিয়ে এবং এখানে একটা সাইনবোর্ডও দিয়ে দিয়েছে, যেখানে লেখা আছে মন্দিরের উপরে ওঠা নিষেধ। তবে এক সময় এখানে কাঠের সিঁড়ি ছিল, যেটা বেয়ে আমরা এই উপর পর্যন্ত উঠেছি, কিন্তু এখন আর ওঠা যাচ্ছে না, কারণ অলরেডি ওই পাহাড়ের নিচ দিয়েই যে সকল খোদাই করা সব পাহাড় পাথরের সুন্দর সুন্দর সব টেরাকোটা, কি বলে, যাই হোক টেরাকোটা যেগুলো ছিল, সেগুলোই কিন্তু প্রায় হারাতে বসেছে। প্রিয় দর্শক, এখন যেখানে আছি এগুলোই হচ্ছে সেই বিখ্যাত 107টি ভিক্ষু কক্ষের মধ্যে সারি সারি আছে। এগুলোই ঠিক দেখতে পাচ্ছেন, আপনাদের একটু ভালো করে দেখাই। এগুলো এক একটাই ভিক্ষু কক্ষ। আর এগুলো থেকেই সেই সময়ে ছাত্ররা যারা ছিল, শিক্ষার্থী এখানে শিক্ষা গ্রহণ করার জন্য আসতো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, তারা এগুলোতেই থাকতো।
আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এখন আমাদের সময় যে বারান্দাগুলো বলে, ঘর থেকে বের হওয়ার পরেই ঠিক রাস্তাগুলো আর কি। একবার ভেবে দেখুন, সেই সময়ও ছাত্ররা কিভাবে মেসের মতো করে ঠিক হোস্টেলে এখনকার সময় যেভাবে সবাই থাকে ঠিক সেভাবে সেই সময়ও থাকতো। সময়ের ব্যবধানে সব কিছুই এখন অতীত হয়ে গেছে, যা এখন শুধুই স্মৃতির পাতায় অমলিন হয়ে আছে। রাজা, বাদশাহ বাহাদুর, ঘোড়া, সৈন্য সবকিছুই এখন শুধু স্মৃতি। এখন শুধু রয়ে গেছে এই সকল স্মৃতির পাতা এবং ইতিহাসের সাক্ষী হয়ে। এইটা হচ্ছে জাদুঘর, আর এই পাশটা পুরোটা সামনে যে এটা রেস্ট হাউস, এই পাশ দিয়ে ঘুরতে পারবেন। ঘোরাফেরার পর্ব শেষে এখন ফেরার পালা। সেই উদ্দেশ্যে এখন আমরা গেটের দিকে ফিরব। চমৎকার লাগলো এবং ঘুরে ভালো লাগলো মহান এই ঐতিহাসিক পাহাড়পুর, যা ইতিহাসকে সাক্ষী রেখে ধরে রেখেছে বহুকাল ধরে। এই হলো সব শেষে, এখন এক্সিটে আসছি, বের হয়ে যাচ্ছি। ঘোরাফেরা শেষে এখন আমাদের আবার বাড়ি ফেরার পালা। পরের আবার কোনো একটি ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।